যার কথা তুমি বললে সে কে? কেমন প্রশ্ন দেখে। নামের আচার্য বলছে, ওরে চারটে পথ, একটা যোগ পথ, একটা কর্মপথ, একটা জ্ঞান পথ, আর একটা হচ্ছে ভক্তি পথ। কর্মপথে আমরা পৌঁছাতে পারবো না, কেন না কর্মের আগে আমরা বাসনা করি কত পাবো। এই যে আমি আপনাদের চরণে নাম সংকীর্তন করতে এসেছি, আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে, বাক্যালাপের মধ্যে দিয়ে আমি কর্মের ফল আশা করেছি, আমি এটা পাবো। তাই কর্মপথে পৌঁছানো জীবের বড় কঠিন। তাহলে যোগ সে বড় কঠিন। গুরুচরণ আশ্রয় করে ইড়া পিঙ্গলা সুষমনা রেচক কুম্ভক পুরক নাভি মূলে বায়ুকে আবদ্ধ করে যোগ ধরে বসা যে বড় কঠিন। মায়েরা অত সহজে হয় না। ভক্তি কোথায়? বাজারের যত ছোট থালা, ছোট গ্লাস, আমাদের ভক্তিটা কোন জায়গায় একটু লক্ষ্য করে দেখ। 4-5টা নকুলদানা ভগবানের সম্মুখে ধরে দিয়ে ভগবানকে ধূপ দেখাচ্ছি, ভগবানের কাছে বাসনা করছি আমার মেয়েটার যেন সুপাত্রে বিয়ে হয়, আমার ছেলেটা যেন ভালো চাকরি করে, আমার সংসার যেন সুখের হয়, আমার ব্যবসা যেন ভালো চলে। আমার ভগবান মুচকে মুচকে হাসে গো, বলে ওরে বেটা 4টে নকুলদানা দিয়ে যা চাইছিস, আমার তো চিন্তায় ঘুম হয় না। কেন না, যদি কোনোদিনও তুই ক্ষীর ছানা নবনী দিস সেদিন কি চাইবি, এই ভেবে আমার ঘুম হয়। হরি বল, হরে কৃষ্ণ। প্রথম জানতে হবে তাকে কি দিয়ে সেবা দেব। কোনো কিছুই লাগে না, ভগবানকে সেবা দিতে কিচ্ছু লাগে না। তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নবা বিক্রণেশ্বৎমানং ভক্তব্যই ভক্ত বৎসল্য। কোন ভক্ত মা যদি 1 গুণ্ডুস গঙ্গার জল আর 1টা তুলসী পত্র আমার গৌর চরণে নিবেদন করে, আমার ভগবান এত দয়াময়, এত কৃপাময়, ভক্তের কাছে নিজেকে বিক্রয় করে দেয়। অনেক ভক্ত মনে মনে ভাববে যে বাবা দীনকৃষ্ণ তুলসী পত্র, গঙ্গার জল আমি দেব কি করে? কেন না, তুলসী বৃক্ষ রোপণ করার মতো আমার যে জায়গা নেই, গঙ্গার জল আনার মতো যে আমার পাত্র নেই, তাহলে আমি কি দেব গৌর চরণে, কি দেব গো? বৈষ্ণব ঠাকুর বলছে, শোনো, পার্থিব জগতের গঙ্গার জল আর তুলসী পত্র আমার গৌর চরণে দিলে আমার গৌর ভক্তের কাছে বিক্রয় হবে কিনা আমি জানি না। কিন্তু কোন ভক্ত যদি মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করে নয়ন গঙ্গার বাড়ি দিতে পারে, ভগবান করুণাময় কৃপা করে। কৃপা হবেই হবে, ইহ সত্য। তাহলে কর্ম হোক, যোগ হোক, জ্ঞান হোক, ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না যতক্ষণ না সেই জ্ঞানের মধ্যে একটু ভক্তি মিশ্রিত করা হচ্ছে। ভক্তি যার, ভগবান তার। ওরে যোগী করবে যোগ সাধনা, বৈষ্ণব করবে ভক্তি সাধনা, তান্ত্রিক করবে তন্ত্র সাধনা, আর সন্ন্যাসী করবে বেদান্ত সাধনা। তা সে কে আমি তো বুঝতে পারছি না। ওরে শোন, বিদ্যাপতির পদে পাই কত শত আনন, মরি মরি যাওয়া তো না তু আদি অবসানা, তোহে জনমি জনমি পুন, তোহে সমাত সাগরে লহরী সমানা, সাগর লহরী সমানা।
সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকে ওঠে আবার সমুদ্রে মিশে যায়, ঠিক তেমন আমরা যেখান থেকে এসেছি সেখানেই মিশে যাব। এটাকে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য, এই তত্ত্বটাকে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য। এই রঘুনাথ তখন বলেছিল, আমি কি তাকে পাবো না? ভক্তের যতক্ষণ না এমতো বাসনা জাগছে, আমি কি তাকে পাবো না? কি করে এগোবো? বিন্দু মাত্র আমার বলে কিছু রেখে ঈশ্বরের সাধনা করলে ঈশ্বরের কৃপা লাভ হয় না। একেবারে নিঃস্ব হয়ে যেতে হবে। নিঃস্ব না হলে পরে সে ভক্তের কাছে ধরা দেয় না। আপনারা শুনেছেন সনাতন গোস্বামী 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিতেন নবাবকে, সবকিছু ছেড়ে একটা কম্বল কাঁধে করে আমার গৌর হরির কাছে এসে দাঁড়িয়েছিল। গৌর হরি সেখানেও বলেছিল, সনাতন তুমি সবকিছু ছাড়লে, কম্বলের মায়াটা ছাড়তে পারলে না। সব ফেলে মায়েরা গিয়েছিল বৃন্দাবনে, এক একটা গাছের তলায় এক একটা রাত যাপন করতো। কেন? 1 রাত্রের বেশি 2 রাত্রি থাকতো না। কেননা ওই গাছের তলার মায়া যদি আকর্ষণ করে। শাস্ত্রে বলেছে এক এক বৃক্ষ তলে এক এক দিন বাস, এক এক রাত্রি বাস। ব্রজবাসীর দ্বারে ভিক্ষা মাগি গ্রাস। মায়েরা ব্রজবাসীর দ্বারে ভিক্ষা চাইতো। আর ব্রজবাসীরা কি দিত জানো মা? শুকনো আটা, শুকনো আটা। সেই আটা ভিক্ষা করে নিয়েছে, যমুনার জল দিয়ে সেটাকে মাখতো, মেখে হাতে করে সেটাকে রুটির আকার দিয়ে কিছু ডালপাতা জড়ো করে আগুন জ্বেলে সেটাকে পোড়াতো। সেই পোড়া রুটিটা আমার ভগবানকে দিত খাও। মায়েরা, আমার ভগবান সেই পোড়া রুটিটাই ভক্তের কাছ থেকে নিয়ে সেবা করত। একদিন সনাতনকে বলছে, সনাতন বলো প্রভু, ভক্ত ভগবানের কথা হচ্ছে, কতটা প্রেমে বেঁধেছিল। সনাতন একটা কথা বলবো, কত নম্র হয়ে, যে সর্বেশ্বরবা, যার ইঙ্গিতে জগতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সে নতি হয়ে বলছে, সনাতন একটা কথা বলবো। কেন এত নতি কেন? না আমার কথায় ব্যথা পেয়ে ভক্ত যদি আমাকে ছেড়ে চলে যায়, ভক্ত বিনা যে আমি শূন্য, ভক্ত ছাড়া যে আমার আর কেউ নেই। সনাতন বলছি বলো না। সনাতন দিস তো একটা পোড়া রুটি, বলি একটু লবণ দিতে পারিস না? একটু লবণ দিতে পারিস না? তদুত্তরে সনাতন বলেছিল কি জানো মা? না পারি না, দিতে পারলেও দেব না। তোমার জন্য আলাদা করে আমি লবণ মাদুকুরি করতে পারবো না। যতক্ষণ তোমার জন্য আলাদা করে লবণ মাদুকুরি করবো, ততক্ষণ আমার কত নাম হবে তুমি জানো। আর তোমাকে যদি একবার অভ্যাস করিয়ে দিই, আজকে লবণ চাইছো, কালকে মিষ্টি চাইবে, পরশু পরমান্ন চাইবে, আমি তোমার জন্য আলাদা করে মাদুকুরি করতে পারবো না। ভগবানের ইচ্ছা, লবণের জাহাজ আটকে গিয়েছিল বাবা, তাদের জাহাজ আমার ভগবান আবার তার মায়ার দ্বারা যেমন আটকে ছিল, ভাসিয়ে দিয়েছিল। তারা খুশি হয়ে সেই জাহাজে যত লবণ ছিল বিক্রয় করে যা লভ্যাংশ পেয়েছিল, সেই অর্থ দিয়ে আবার ভগবানের মন্দির করে দিয়ে গেছে, কথা দিয়েছিল করে দিয়ে গেছে। আজও বর্তমান বৃন্দাবনে যদি কখনো যান, অতি অবশ্যই সে মন্দির দর্শন করে একটা প্রণাম করে আসবেন। সবই সত্য, সবই আছে। আমরা বিশ্বাস করি না, সেটা আমাদের উপর নির্ভর করে আমরা বিশ্বাস করব কি করব না। আজকে রঘুনাথ যে জমিদারের ছেলে বলছে তাকে কি পাবো না? তখন বলছে কেন পাবি না? যদি ডাকার মতো ডাকতে পারিস নিশ্চয়ই পাবি। ডাকার মতো ডাকতে পারলে নিশ্চয়ই পাবি। কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব। এই কথাটা কেন বলছি? বলছে মানব জীবনের কর্তব্য শয়নে স্বপনে অর্চনে গমনে ভজনে ভজনে সদা সর্বদা তার নাম নাম সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা
নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব